পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে স্পষ্ট করে দিয়ে একটি কথা কিন্তু বলেছেন। তিনি বলেছেন, আমার দেয়া এই সমস্ত জিনিস যে আমাকে না দিয়ে খায় সে চোর। অর্থাৎ তাকে উৎসর্গ করার মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, তাকে দিতে হবে। আমরা যদি তার কাছ থেকে এই সমস্ত জিনিস গ্রহণ করে তাকেই যদি কিছু না দিই, তাহলে তো অতি অবশ্যই আমাদের চোরের সমতুল্য হতেই হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্টভৃতির বিধান দিয়েছেন। অনেক মানুষ এই ইষ্টভৃতির বিরুদ্ধে কথা বলেন, অনেকে এই ইষ্টভৃতির সম্বন্ধে অনেক কুকথা রটাতে ব্যস্ত থাকেন, অনেকে আবার ঠাকুরের নামে নিন্দাবন্ধ করে নিজেদের পেট চালান। এরকম অনেকেই আছেন। কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তার বাণীর মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন, পরের ইষ্ট নিন্দা করে হলে ইষ্টনিষ্ঠ, নিজেরই পা ভাঙলে নিজে, বুঝলি না পাপিষ্ঠ। অন্যের ইষ্টকে নিন্দা করে আমরা কিন্তু আখেরে নিজেদেরই জীবনকে ধ্বংস করছি, নিজেদের পা নিজেরাই ভাঙছি এবং নিজেরাই পাপ কুড়াচ্ছি। তাই তো সবকিছু বলার আগে জানতে হয়। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবাইকে সাথে নিয়ে চলার বিধান দিয়েছেন। যুগে যুগে তেনারাই এসেছেন মানব রূপে এই ধরাধামে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তো আমরা এই যুগে যিনি এসেছেন সেই মানবরূপী ভগবান, তাকে অপমান করছি, মানে স্বয়ং ভগবানকে অপমান করছি। তার রূপকে আমরা যদি অপমান করি তাহলে কিন্তু তাকেও অপমান করা হয়। তিনি বারে বারে কিন্তু এই বিধান দিয়েছেন যে প্রত্যেককেই পূজা করতে হবে শ্রদ্ধা ভক্তি সহকারে, প্রত্যেকেরই মাথায় নিয়ে রাখতে হবে, কিন্তু বর্তমানকে গ্রহণ করে চলতে হবে। অর্থাৎ বর্তমানের আদেশ নির্দেশ হলো আমাদের অনুশাসনবাদ, তার আদেশ নির্দেশকে মেনে চলতে হবে। কেননা যুগে যুগে তেনারা এসেছেন, যুগোপযোগী বিধান দিয়ে গিয়েছেন। আমরা যদি সত্য যুগের বিধান এখন মেনে চলতে চাই, 1 লক্ষ বছর ধরে তপস্যা করতে যাই, তাহলে তো সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। বা 4-5 হাজার বছর ধরে আমরা যদি তপস্যা করতে যাই ভগবানকে লাভ করার জন্য, সম্ভব নয়। তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম এই যুগে সহজভাবে ঈশ্বরকে লাভ করার বিধান দিয়েছেন। তিনি আমাদেরকে নাম জপ, ইষ্টভৃতি, সময় প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, সস্তায়নী, সদাচার, এই সমস্ত কিছু মেনে চলার বিধান দিয়েছেন। দেখুন, যুগে যুগে তেনারা এসেছেন বারে বারে এই ধরাধামে এবং আলাদা আলাদা বিধান দিয়েছেন। ঈশ্বর প্রাপ্তির পথ আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দিয়েছেন। কেন হলো এরকম? প্রত্যেক যুগে তো একই হওয়ার কথা। আমাদের মতো পাপী তাপী মানুষরা যাতে সহজে তাদের লাভ করতে পারেন, তাদের সাধন ভজন করতে পারেন, সেই জন্যই কিন্তু তেনারা যুগোপযোগী ধর্মের বিধান দিয়ে গিয়েছেন। তাই তো তাদেরকে বারে বারে আসতে হয়েছে। আর যত যুগেই তেনারা মানব রূপে এসেছেন, কিছু মানুষ কিন্তু দেখবেন এরকম থাকে, যারা তাদেরকে মানতে চান না, তাদের নামে কুৎসা রটাতে থাকেন, তাদের নামে উল্টোপাল্টা বকতে থাকেন। এটা প্রত্যেক যুগেই হয়েছে, আর এই যুগে যে তার ব্যতিক্রম হবে না, এটাই স্বাভাবিক। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ইষ্টভৃতি করার বিধান দিয়েছেন। এই ইষ্টভৃতি সম্বন্ধে যদি আপনারা একটু হলেও জানেন, তাহলে অতি অবশ্যই ইষ্টভৃতি করা থেকে কখনো বিরত থাকবেন না। তিনি বাণী দিলেন, আত্মরক্ষা উপকরণে ইষ্ট ভরণ করতে হয়, কর্মশক্তি যায় সমাহার, তারই তো কয় পুরস্কার, পুরস্কারে দৈব যোজন, তারই ইষ্টভৃতি কয়। যে কোনো মানুষ নিজেকে রক্ষা করার জন্য যে উপকরণ সংগ্রহ করে তা হতে ইষ্টের ভরণ করাই বিধি। মানুষের জীবন পুরস্কার হচ্ছে, তাই যার মাধ্যমে তার কর্মশক্তির বিকাশ হয়
তাই তো দৈবকার হচ্ছে পূর্বের করার ফল। যথাযথ ইষ্টবৃত্তি পালনের ভিতর দিয়ে মানুষের জীবনে দৈব ও পুরস্কার একসঙ্গে মিলে মানুষকে স্বভাবতই জীবন বৃদ্ধির পথে চালিয়ে নিয়ে যায়। তাই তো তিনি বাণী দিলেন, জপ ধ্যান যজন যাজন ইষ্টবৃত্তি ছাড়া সবই কিছু ব্যর্থ জানিস বন্ধা শক্তিহারা। এই ইষ্টবৃত্তি ছাড়া আমরা জপ ধ্যান যাই কিছু করি না কেন তাতে কোনো কাজ হয় না। যেমন বাড়িতে ইলেকট্রিক লাইট নিতে হলে আগে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থাটা করতে হবে, ইলেকট্রিকের তার, ইলেকট্রিকের বোর্ড ফোর্ড সব লাগাতে হবে, তবেই কিন্তু আমরা সঠিকভাবে যদি সেটাকে গোছাতে পারি তবেই সেই ইলেকট্রিক লাইটটা জ্বলবে। আবার এসবের সঙ্গে কিন্তু এই পাওয়ার হাউসের সঙ্গে যোগসূত্র থাকতে হবে। পাওয়ার হাউস থেকে যদি না ইলেকট্রিকটা আসে তাহলে তো সেই ইলেকট্রিক আমাদের ঘরে আসবে না, আর ইলেকট্রিক ল্যাম্পও জ্বলবে না। সেইরূপ ইষ্টবৃত্তিবিহীন জপ ধ্যান যজন যাজন আদি যাই কিছু করা হোক না কেন তাতে জীবনে প্রকৃত আলো জ্বলে ওঠা সম্ভব নয়, কারণ ইষ্টবৃত্তির মাধ্যমেই ইষ্টের সঙ্গে বাস্তব যোগসূত্র করা হয়। তিনি আরো বানিয়ে দিলেন, ইষ্টে বেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টবৃত্তি দীক্ষা চেতন সেবায় চেতন ধন। ইষ্টের প্রতি টানের ভিতর দিয়ে মানুষের ব্যক্তিত্বটা চেতন হোক, অর্থাৎ তার সত্তাকে বৃত্তিগুলি টুকরো টুকরো করতে সমর্থ হয় না। মন্ত্রের ভিতর দিয়ে মানুষের মনে চেতন থাকে, কারণ মনকে চেতন করে বলেই মন্ত্র নাম। আর ইষ্টের ভরণে মানুষ দীক্ষার মাধ্যমে যা অর্জন করার যে বিধিগুলি জেনে নেয় সেগুলি তার ভিতরে সবার ভিতর দিয়ে বাস্তবে মুক্ত হয়ে উঠতে থাকে। অর্থাৎ ইষ্টের প্রতি যে ধর্মী টান থাকার ফলে ইষ্টের আশিস ধারা সত্তাধর্মী শক্তি শিষ্যের ভিতর কাজ করার সুযোগ পায়, আর মানুষকে সেবা করার ভিতর দিয়েই মানুষ প্রকৃত সম্পদের অধিকারী হতে পারে। তিনি আরো বানিয়ে দিলেন, ইষ্টভরণ ধান্দা যাহার মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি ইষ্টার্থে তার বিনিয়ে ওঠে পুড়ে। ইষ্টভরণের ধান্দা যার সমস্ত মস্তিষ্ক জুড়ে থাকে তার সমগ্র মনের চিন্তাধারা তখন ইষ্টকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। তার ফলে বৃত্তিগুলোর হাতছানি তাদের খুশি মতো পথে তাকে নিয়ে যেতে পারে না, উপরন্তু ইষ্টনিষ্ঠ মানুষ প্রবৃত্তিগুলিকে নিজের অধীনে এনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কাজ নিয়োগ করতে সমর্থ হয়। তাই তো আমাদেরকে ইষ্টবৃত্তি কিন্তু যথাযথভাবে পালন করতে হয়। আবার এই ইষ্টবৃত্তি করার সময় আমাদের মনের অবস্থা কেমন থাকা লাগে। আমাদের মন যদি চারদিকে ঘুরতে থাকে, আমাদের মনের কামনা বাসনা যদি ব্যর্থ থাকে, তাহলে কিন্তু আবার ইষ্টবৃত্তি করা বৃথা হয়ে যাবে। তিনি বলছেন, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। মানুষের মাথায় যদি ইষ্টধান্দা না থাকে, অর্থাৎ মানুষ যদি নিজ মঙ্গলের চিন্তা ছেড়ে বৃত্তির চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু তার জীবন দুঃখের পথে ধাবিত হবেই হবে। আমরা যদি নিজের চাহিদা পূরণের তালে তাল দেওয়ার চেষ্টা করি, চাহিদা পূরণের জন্য যা কিছু করতে হয় সেগুলো করার চেষ্টা করি, তাহলে কিন্তু তার পক্ষে বিধির দয়া পাওয়া সম্ভব নয়। কারণ বিধাতার মূর্ত প্রতীক স্বরূপ ইষ্টকে বাদ দিয়ে যদি তার দয়া পেতে চাই, তাহলে কিন্তু সেই চিন্তা করাটা বাতিলতা মাত্র। বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধাভরে ইষ্টবৃত্তি নিত্য পালিশ কাটবে পাশ। নিত্য করিস ইষ্টবৃত্তি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টবৃত্তি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। মানুষের জীবনে বিপদ আপদ ভুল বা ভ্রান্তি তখনই ঘটে যখন সে মঙ্গলময়কে বাদ দিয়ে বৃত্তির পথ বেয়ে চলে। দৈনন্দিন জীবনে শ্রদ্ধা ভরে ইষ্টবৃত্তি পালনের ভিতর দিয়ে মানুষ ইষ্টের সাথে নিগুড়ভাবে যুক্ত হতে থাকে, আর তার ফলে ইষ্টের দয়ায় বিপদকে জয় করার শক্তি লাভ করে। অর্থাৎ যে কোনো মানুষ দৈনন্দিন জীবনে তার চরম সাধ্যমতো ইষ্টবৃত্তি পালন করার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে থাকে। আর এই ইষ্টবৃত্তিকে বাদ দিয়ে মানুষ যাই কিছু করুক না কেন, তা কিন্তু সবই তার বিপদকেই ডেকে আনে। কারণ মঙ্গলের মূর্ত বিগ্রহ ইষ্ট বা আদর্শের প্রতি গভীর অনুরক্তি না থাকলে মানুষ বৃত্তির খেয়ালের হাত থেকে কখনোই রক্ষা পায় না, এবং ধর্মকর্ম যা করে হিসেব করলে দেখা যায় তার মধ্যে বৃত্তির স্রোতই বয়ে চলেছে। আপন বেলায় সব চলে তোর, পৃষ্ঠ দিতে আটি কুটি,
উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথ তুই দিলি লুটি। মানুষ যখন নিজের জন্য যা কিছু প্রয়োজন তা সব কিছুরে পূরণ করার চেষ্টা করে থাকে, কিন্তু ইষ্টের প্রয়োজনে দিতে গেলে তার হাত কেঁপে ওঠে, তখন আর হাতে উঠতে চায় না, তখন তার পাওয়ার পথ কিন্তু বন্ধ হতে থাকে এবং সঙ্গে সঙ্গে উন্নতিও পথ হারায়। নিজ উন্নতি মানেই হচ্ছে ঊর্ধ্বনতি, তাই উন্নত হতে হলে শ্রেষ্ঠের প্রতি আনত হয়ে তার তুষ্টি সাধন ও পোষণ করতেই হবে। আর যখনই মানুষ ইষ্টকে বাদ দিয়ে চলে তখন সে যে বৃত্তির পাল্লায় পড়েছে তা কিন্তু সুনিশ্চিত। আমরা নিজেদের বৃত্তির চাহিদা পূরণের জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু যার জন্য আমরা এই জগৎ সংসারে মানব রূপে আসতে পেরেছি, যার জন্য সমস্ত কিছু লাভ করেছি, তাকে দিতে গেলেই আমাদের মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন এসে বাসা বাঁধে। তিনি বলছেন, ইষ্টভরণ প্রতিপোষণ পরিস্থিতির উন্নয়ন এনা করে যাই করিস না, অধঃপাতেই তোর চলন। মানুষ ইষ্টভরণ প্রতিপোষণ আর পারিপার্শ্বিকের উন্নতি করার প্রচেষ্টাকে বাদ দিয়ে যাই কিছু করুক না কেন, তার জীবনের গতি প্রকৃতির বিধানে ভাঙনের পথেই চলতে থাকে। ইষ্টভৃতির ধান্দায় যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তোরে বইল না। মানুষের মাথায় যদি ইষ্টভরণের ধান্দা না থাকে, তাহলে লক্ষ লক্ষ টাকা দান করেও ধর্ম তাকে কিন্তু কখনো বইবে না। জীবন বৃদ্ধির পথে ঠিক ঠিক চলতে সে পারবে না, কারণ ইষ্ট মানেই মঙ্গল। আর মানুষ যখন মঙ্গলকে বাদ দিয়ে চলে, তখন বুঝতে হবে যে সে নিজের খেয়ালের আশ্রয় নিয়ে চলছে। আর পবিত্রের খেয়াল মাফিক পথে চললে মানুষের নিজের অস্তিত্বকে যথাযথ রক্ষা করা যে সম্ভব হয় না, এ কথা সহজেই অনুমেয়। তাই তো পরম দয়াল আমাদেরকে বলে দিলেন, ভিক্ষা করেও ইষ্টভৃতি করলে আর্য ছেলে অযতীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। মানুষ যদি ভিক্ষা করে ইষ্টভৃতি পালন করে, তাহলে তার তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হয়, মানুষ সেই ফলই লাভ করবে। কারণ ভক্তি আনত চিত্তে তীর্থে যাওয়ার ফলে মানুষের মনের পরিবর্তন হয়, মনের মধ্য থেকে সকল প্রকার অন্ধকার দূর হয়। মানুষের জীবনে যে অক্টোপাস, লজ্জা, ঘৃণা, ভয় প্রভৃতি ইষ্টের জন্য ভিক্ষা করার ভিতর দিয়ে তা কেটে যায়, অর্থাৎ অক্টোপাসের মোচন হয়। সেই জন্যই বোধহয় রামদাস স্বামী সম্রাট শিবাজিকে ইষ্টার্থে ভিক্ষা করার কথা বলেছিলেন, বা শিবাজি তা করেছিলেন। তিনি আরও বানিয়ে দিলেন, হোসনা যুগে হোসনা জ্ঞানী, গোসাই গোবিন্দ যাই হোসনা, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। যজন যাজন ইষ্টভৃতিকে বাদ দিয়ে যোগী বা জ্ঞানী হওয়ার কোনো মানেই হয় না। কারণ মঙ্গলের চিন্তা করব না, মঙ্গলের কথা বলবো না, বা তার ভরণ করব না, অথচ মঙ্গলের অধিকারী হব, এ কখনোই সম্ভব নয়। তাহলে দেখা যাচ্ছে যে মানুষকে মঙ্গলের অধিকারী হতে হলে মঙ্গলময়কে অর্থাৎ ইষ্টকে ভরণ করা লাগবে। তাছাড়া চলতি কথায় বলে, কায় মনোবাক্যে গুরুসেবা করতে হয়। এই ইষ্টবৃত্তির ভিতর দিয়ে মানুষের কায় দিয়ে গুরুসেবা করা হয়, কারণ সে তার পরিশ্রমের মাধ্যমে যা উপার্জন করে তারই কিছু অংশ প্রত্যহ অর্থে নিবেদন করে। আর যজন যাজনের ভিতর দিয়ে মন বাক্যকে শুদ্ধ করে গুরুসেবা করা হয়। ইষ্টবৃত্তি করার প্রকৃত বিধি সম্বন্ধে অনুসূচিতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টবৃত্তি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্ট নিবেদন। নিত্য এমন নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এই সবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয়, এ না করে ইষ্টবৃত্তি পূজা নিষ্কিন্তু নয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে তাই তো আমাদেরকে ইষ্টবৃত্তি যথাযথভাবে পালন করতে হয়। আর এই ইষ্টবৃত্তি কেমনভাবে করতে হয় সেটা আমরা আগেই জেনেছি। প্রত্যহ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করার পর এই ইষ্টবৃত্তি কিন্তু করতে হয়। মনকে পবিত্রভাবে শুদ্ধভাবে রেখে মনের মধ্য থেকে ভক্তিকে জাগ্রত করে শ্রদ্ধা করে এই ইষ্টবৃত্তি পালন করতে হয়। জল গ্রহণের পূর্বে কিন্তু আমাদের ইষ্টবৃত্তি করতে হয়। মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা ইষ্টবৃত্তি করবেন না, আর খামখেয়ালিভাবে কিন্তু ইষ্টবৃত্তি করবেন না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে কিন্তু মন চান, ধন চান না। অর্থকে আমরা ভালোবাসি, তাই সেই অর্থের মোহকে কাটাবার জন্য তিনি দয়া করে ওই সামান্য ইষ্টবৃত্তিটুকু গ্রহণ করেন। ইষ্টবৃত্তি হচ্ছে মঙ্গলযোগ্য। এ যুগে তিনি যে দয়া করে আমাদের প্রতি প্রত্যেককে নিজ হাতে মন্ত্রপাঠ পূর্বক অর্ঘ্য নিবেদনের অধিকার দান করেছেন, এটাও তো আমাদের পরম সৌভাগ্য, তার অপার করুণা। তাই তো আমাদেরকে ইষ্টবৃত্তি করতে হয়। এটা কোনো
ব্যবসা কিন্তু নয়। নিজেদের মঙ্গলের জন্য আমরা ইষ্টবৃত্তি করব, 1000 বার করব, লাখো বার করব, আমাদের যত সামর্থ্য হবে তত বেশি বেশি করে করব। আর আমরা যতই করব ততই কিন্তু নিন্দুকরা জ্বলতে থাকবে। তাদেরকে জ্বলতে দিন, তাদেরকে আরও ভালো থাকতে দিন। পরম দয়াল যেন তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন। আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। ইষ্টবৃত্তি কিন্তু যথাযথভাবে পালন করবেন, এ না করে দীক্ষা কিন্তু চেতন থাকবেন, এ না করে পরম দয়ালকে লাভ করা যাবে না। এই ইষ্টবৃত্তি না করলে কিন্তু আমরা আমাদের নিজেদের মঙ্গলকে আনয়ন করতে পারবো না। ইষ্টবৃত্তি না করলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে সকল প্রকার বিপদ আপদকে সহজে দূর করতে পারবো না। পরম দয়াল তাঁর শ্রীমুখে বলছেন, এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে বিপদ আপদ গ্রহদোষ কেটে যাবে, মহাবৃত্তি কাটবে, অকাল জমবৃত্তি কাটবে। তাই তো ইষ্টবৃত্তি যথাযথভাবে পূর্ণ নিয়ম মেনে পালন করতে হয়। আমরা যদি এটা না করি তাহলে কিন্তু যতই আমরা নাম জপ করি না কেন, যতই আমরা প্রভু সেবা করি না কেন, যতই আমরা দান ধ্যান করি না কেন, তার পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। আমাদের প্রত্যেকেরই মূল কর্ম কিন্তু 4টে: দান, ধ্যান, সেবা আর সৎকর্ম। এই দান, ধ্যান, সেবা এবং সৎকর্ম এগুলি কিন্তু আমাদেরকে করতে হবে। আর ইষ্টবৃত্তি করার মধ্য দিয়েই কিন্তু আমাদের সবগুলি পালিত হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।